মর্নিং। এখন বাজে সকাল 9টা। আজকে 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকাল 9টা বাজে, কিন্তু আমার স্নান টান কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি 7:30টা, তারপর একটু এডিটিং করলাম, করে নিয়ে তারপর একবারে স্নান টান সেরে নিয়েছি। একটু পেয়ারা খেয়েছি আজকে সকালে, পেয়ারা খেয়ে স্নান টান সেরে চলে এসেছি। আজকে আমি পুজো দেবো না, অয়ন পুজো দেবে। অয়ন আজকে বাড়িতে আছে। অয়ন তো 3 দিন অফিসে যায়, বাকি দিন বাড়িতেই থাকে ও। তো আজকে হচ্ছে ওর বাড়িতে থাকার ডেট। তো সকাল সকাল উঠে পড়েছি। কালকে অনেক তাড়াতাড়ি না খাওয়া হয়ে গেছে আমাদের। কালকে আর সেরকম কিছু খাইও নি, আর কালকে ভিডিও আমি বানাইনি, খাওয়ার ভিডিও আমি বানাইনি। তো আজকে ওর জন্য এতটাই খিদে পেয়ে গেছে। তো অয়ন বললো সকাল সকাল উঠে কিছু একটা বানিয়ে দাও, খাই। তাই ঠিক আছে। আর যেদিন অয়ন বাইরে থাকে না সেদিন আমি কিছু বানাই না, সেদিনকে আমি সিম্পল মুড়ি মাখা, চা এগুলোই খাই। তো আজকে স্যান্ডউইচ বানাচ্ছি। চলো রান্নাঘরে, স্যান্ডউইচের ব্যবস্থাও করে এসেছি। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। আর অয়ন ঘর ঠর ঝাড় দিয়ে দিয়েছে, এবার ও পুজো করবে। আমি ওর একটু হাতে হাতে করে দেবো। তো তার সাথে সাথে আমি রান্নাটাও সারবো, কারণ খিদেও পাচ্ছে না। তো আমি ওকে বলেছি তুমি পুজোটা করো, আমি ওদিকে রান্না বান্নাগুলো সারি। অয়ন বাড়িতে থাকলে না আমার অনেক হেল্প হয়, একা একা সমস্ত কাজ করতে হয়। তো কালকে আমি ঘর ঝেড়ে মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আজকে কফি খাবো, তার সাথে স্যান্ডউইচ খাবো। তো এই দেখো, এখানে স্যান্ডউইচের জন্য আলু সেদ্ধ আর কর্ন সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুটোই হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কালকে দেখো ভাত খাইনি, আলু সিদ্ধ আর ভাত বসানোর ছিল, বসাতে পারিনি। আজকে ভাতটা করব, পরে করব। এখান থেকেই আলু নিয়েছি। স্যান্ডউইচ মেকারও বার করে রেখেছি। বাটার, এই যে একটু মেয়োনিজ দেব, একটু সস দেব। এটা মনে হয় ওই ইসের পাস্তা সস টাইপের। আর হচ্ছে চিজ। এই তো দেখো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। ইয়েলো বেল পেপার ছিল ঘরে, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। এগুলো আলু সেদ্ধটার সাথে মাখবো। আলু সেদ্ধটা ভীষণ গরম, তো গরম আলু সেদ্ধটা নিয়ে নিলাম। আর এর মধ্যে একটুখানি সল্টও অ্যাড করেছি, চিজও অ্যাড করব। চিজগুলোও নিয়ে নেব এবার। দেখো এর মধ্যে আমি চিজ, সস, মেয়োনিজ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার ভালো করে একসাথে সমস্ত কিছু মাখিয়ে নেব। আর ঘরে বানানো গোলমরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এই যে পাস্তা যে মিক্স হার্বসটা, এটাও অ্যাড করে দিচ্ছি। এগুলো অ্যাড করলে না স্যান্ডউইচের টেস্ট খুব খেতে ভালো লাগে। তো এগুলো অ্যাড করে নিলাম। আর ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিই। এ দেখো মিক্সও আমি করে নিয়েছি। এবার পুরগুলো আমি এক এক করে পাউরুটির মধ্যে দেব। আর এদিকে আমি স্যান্ডউইচ মেকারটাও না অন করে দিয়েছি, যাতে ওটা গরম হয়। আর কফিটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো অয়ন পুজো করছে আজকে। আমাকে আবার বলেছে যে আমাকে কোনো হেল্প ওর দরকার নেই, ও নিজে নিজেই করে নেবে। ধুনো দিয়েছ অয়ন? এখানে একটা ধুনো দাও। ধুনো দিয়েছ? এই দেখো ধুনোগুলো এইভাবে দিচ্ছে অয়ন। তোমাদের তো আগে দেখিয়েছি, এইভাবে ধুনো দেবে। খুব সুন্দর ঘরে একেবারে দেখো, এই যে ধুনো কি সুন্দর ছড়াচ্ছে। অল্প অল্পতে খুব সুন্দর সারা ঘর ধুনো হয়ে যাবে। যে কোনগুলো আছে না, ওই কোনগুলোর মধ্যে ধুনোগুলো দিলে কি হয়, তাড়াতাড়ি করে পুরো ধুনোটা ঘরে ছড়িয়ে যায়, তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। কিন্তু এই ছোট স্টিকগুলোতে দিলে না খুব সুন্দর আস্তে আস্তে করে ধুনোটা সারা ঘরে সারা জায়গায় ছড়ায়, খুব ভালো লাগে। আমি শঙ্খ বাজি দেবো, বুঝলে? তোমার পুজো হয়ে গেলে ডেকো, শঙ্খ বাজি দেবো। চলে এসেছি দেখো স্যান্ডউইচ বানাতে। বাটারটা নিয়ে নিচ্ছি। নিয়ে স্যান্ডউইচ মেকারটা তো গরমই রয়েছে, তো ওর মধ্যে বাটারটা দেখো এইভাবে দিয়ে দিচ্ছি, একদম মেল্ট হয়ে যাবে। এতে কি হবে, স্যান্ডউইচের যে নিচের যে ব্রেডটা, সেটাতে আর তোমার বাটার লাগাতে হবে না। নইলে না এরকম করে উল্টে পাল্টে দিতে খুব অসুবিধা হয়। অনেক সময় স্যান্ডউইচের ভিতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমি স্যান্ডউইচটা এইভাবে দিয়ে দিলাম। আর ফার্স্টেই লক করব না, পরে লক করে দেব। আর দেখো এই যে গ্রিন সিগন্যালটা মানেই হচ্ছে স্যান্ডউইচ হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলো বের করে নেবো। আর এদিকে দেখো আরেকটা স্যান্ডউইচ করার জন্য আমি পুর টুর সমস্ত কিছু তৈরি করে রেখে দিয়েছি সাজিয়ে। জাস্ট ওটা নামাবো আর এটা আবার স্যান্ডউইচ মেকারের মধ্যে ঢুকিয়ে দেব। তো দেখো এইভাবে আমি বের করে নিচ্ছি, চামচ দিয়েই বের করে নিলাম। আর এদিকে কফিতে এবার ইনস্ট্যান্ট যে কফি ফ্লেভারটা, সেটাই অ্যাড করে দিলাম আউলের। তো এই টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে। এবার কফি আর স্যান্ডউইচ নিয়ে চলে যাব একেবারে সামনের ঘরে। তো দেখো স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি সামনের ঘরে। এখানে বসে বসে টিভি দেখবো আর একটু খাবো। 10:30টা বেজে গেছে জানো তো, অনেকটা বেলাও হয়ে গেছে। আর সাথে রয়েছে গরমা গরম ইনস্ট্যান্ট কফি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো আগে খেয়ে নিই। দারুণ খেতে হচ্ছে।
ভালো লাগে না? কদিন বাদে স্যান্ডউইচ খাচ্ছি। সকালে কফি খাওয়ার ডান। এখন বাজে 11:30। তো এই দেখো 11:30 বাজে। আর এখন আজকে বানাবো ঠেকুয়া। তো এখন আমি ঠেকুয়ার প্রিপারেশনই নেব। তোমাদের তো আগের দিনই বলছিলাম যে ঠেকুয়া খেতে ভীষণ ইচ্ছে করছে, আর এবার আমি ঠেকুয়া ঘরেই বানাবো ঠিকও করে নিয়েছি। তো অয়ন কাজে বসে গেছে আর আমি এবার আমার নিজের কাজ করব। আজকের বাইরের আবহাওয়া একদম নিম্নচাপ, এই বিচ্ছিরি আবহাওয়ায় না আমার একদমই ভাল লাগে না। তো যাই হোক, আমি আমার কাজ করব আর কি। তো ঠেকুয়ার প্রিপারেশন করব, চলো রান্নাঘরে যাই। আর গুড়টাও সকালবেলা ভিজিয়ে রেখেছি। ঠেকুয়া না অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি অথেন্টিক ঠেকুয়া ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে গুড়, আটা আর ঘি লাগে অনেকটা, আর জল দিয়ে সুন্দর করে মেখে ওরা করে। আর কিচ্ছু ওর মধ্যে পড়ে না। মৌরি, অনেকে মৌরি দেয়, অনেকে গোলমরিচও আমি দিতে দেখেছি। তো ব্যাস এই, একটু কেউ চাইলে এলাচও দিতে পারো। কিন্তু আমি যেটা বানাবো সেটার মধ্যে একটু সুজিও অ্যাড করব, আর নারকল তো অ্যাড করবই। ড্রাই নারকল হলে খুব ভালো। তো আমার তো অনেক দিন রাখার কোনো ব্যাপার নেই, আমি তো অল্প কটাই বানাবো, তাই আমি এমনি যে নারকল, ফ্রেশ নারকল, সেটা দিয়ে বানাবো। কিন্তু আমি একটু চিনিও অ্যাড করব আর একটু সুজিও অ্যাড করব। তো চলো বানানো স্টার্ট করে দিই, মানে মেখে ঠেকে রেখে দিই এই। আর আজকে দুপুরের রান্নাটাও করব। আজকে কালকে আমি পেঁপের ডাল করে রেখেছিলাম, তো সেই ডালটা অনেকটা রয়েছে। আর আজকে করবো আলু ঝিঙে পোস্ত, ব্যাস। আর কোনো রান্না নেই। চালটা কালকে থেকে ভেজানো আছে, ওটাও রান্না হয়নি যেহেতু। তো আমি আজকে তাড়াতাড়ি ভাতটাও আগে বসিয়ে দেব। যদি দেখি দুপুরবেলা ভাতটা ঠান্ডা হয়ে গেছে, মাইক্রোওভেনে আমি গরম করে নেব। কিন্তু ভাতটা বসানো খুব দরকার, নইলে চালটা নষ্ট হয়ে যেতে পারে। তো চালটা আর আলু ভাতেটা এখন আমি সেদ্ধ বসিয়ে দিয়ে ঠেকুয়ার প্রিপারেশনটা করে নেব। আর ঝিঙে আলু পোস্ত করব, সেগুলোরও সব জোগাড় করব। এই কাজগুলো এবার এখন আমি স্টার্ট করব এক এক করে। তো চলো। তো এই দেখো ঠেকুয়ার জন্য এই হচ্ছে আটা আনিয়ে নিয়েছি। এটা এমনি নর্মাল যে আটা সেই আটা, এটা কিন্তু খাপড়ি আটা নয়। কিন্তু এই আটাটা ফাটাফাটি আটাটা। আগেও না আমি এই আটার রুটি খেতাম, যখন আমি খাপড়ি আটা খেতাম না তখন এই আটার রুটিটা খেতাম, খুব ভালো এই আটাটা। তো এই হচ্ছে আটা, এই হচ্ছে নারকোল, এই হচ্ছে বাটি। আমি এটা গুড় ভিজিয়ে রেখেছি, গুড় রয়েছে এর মধ্যে, সুজি। তো চলো এক এক করে নিতে থাকি। আগে সব নিয়ে আগে গুছিয়ে নিই বাটিতে। তো দেখো বাটিতে আমি সব নিয়ে নিয়েছি। আটা নিয়েছি, অল্প একটু ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, উপরে একটু সল্ট দিয়েছি। এবার একটু মৌরি অ্যাড করে নিচ্ছি, পাশে তো গুড় রয়েছেই। আর এর মধ্যে একটুখানি নারকোল কুচো অ্যাড করে দেব, আর তার সাথে নারকোল কুড়িয়ে রেখেছি মিক্সারে, সেটাও আমি অ্যাড করব। দিয়ে ভালো করে মাখবো। এই গুড়ের জলটা দিয়েই কিন্তু অল্প অল্প করে নেব আর মাখবো। ঘি অ্যাড করছি, আর এর সাথে পরে একটু সাদা তেলও আমি অ্যাড করে দেব। তো এটার কনসিস্টেন্সিটা দেখো এমন হবে যেন মুঠো করলে এমনিতেই এটা এরকম গোল গোল মানে শক্ত পাকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটুও গুড় এখনও অ্যাড করিনি, মিষ্টি কোনো কিছু অ্যাড করিনি। তো এরকম কনসিস্টেন্সিতেই থাকবে আটা মাখাটা। আর আটা মাখাটা না, এই যে দেখো পুরো মেখে নিয়েছি, এটা কিন্তু একদম শক্ত শক্তই থাকবে, খুব নরম একদম আটি মানে রুটি করার মতন কিন্তু হবে না, একটু শক্ত শক্ত করেই মাখা হবে। আর ওটা সাইডে রেখে দিয়েছি। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বাজতে চলেছে। সকালের একটু স্যান্ডউইচের পুর ছিল, তো ভাবলাম ওটা ফেলে দেব, ফেলেই দিতে গেছিলাম। তারপর একটুখানি ময়দা মেখে নিলাম, মেখে নিয়ে তো দেখো এরকম স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। ওটা এরকম ভিতরে ভরছি, এই যে এইভাবে একটা করে লেচি করে নিচ্ছি। তার মধ্যে এই যে স্যান্ডউইচের যে পুরটা ছিল না, চিজ দেওয়া, কর্ন দেওয়া, শুধু শুধু ফেলে দেবো, বেল পেপার দেওয়া ছিল। তো এই যে দুদিকে জল লাগিয়ে নিলাম, আর ময়দার এই লেচিটা এইভাবে চারদিকে আটকে দেব, ঠিক যেরকম মোগলাইটা হয় না ওরকম ছোটো ছোটো মোগলাইয়ের মতন বলতে পারো। আর এরকম স্ন্যাক্স খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে জানো অনেক শপিং মলে না এরকম স্ন্যাক্স কিন্তু বিক্রি হয়, ভিতরে এরকম পুর দেওয়া থাকে চিজের, আর কত করে দাম নেয়। তো যাই হোক, বাড়িতে আমি এরকম ছোট ছোট করে স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। অয়ন এখনও জানে না। তো চলো টেবিলে বসে খাই, আর অয়নকেও খাওয়াই, জিজ্ঞেস করি কেমন হয়েছে। চলো খাই। সকালবেলায় স্যান্ডউইচ বানিয়েছিলাম, স্যান্ডউইচের পুরটা ছিল কিন্তু ব্রেডটা শেষ হয়ে গেছিল, এটা বানিয়ে নিয়ে এলাম। এখন 1:45 মতন বাজে, আমরা তো ভাত খেতে খেতে 3টে সাড়ে 3টে বাজেই। ঠিক আছে, একটু এরকম খাওয়া যাক।
কেমন লাগে হ্যাঁ তোমাদেরকে বলি। ভাবলাম শুধু ফেলে দেবো, কিছু এটা করে খেয়ে নি। একটু ময়দা মেখে করলাম। আমাদের ইয়েলো বেল পেপার, চিজ, মেয়োনিজ সব কিছু ছিল। আমি একটু শুয়েও নিয়েছি, আমি একটু ঘুমোচ্ছিলাম। সব কাজ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু দুপুরে একটু ঝিঙে পোস্ত করব, ব্যাস, আর কোনো রান্না নেই। এখানে বসেই কাজ করছে। দৌড়ে দৌড়ে চলে এসেছিলাম, যে বলেছি দেবো না তোমাকে, আমার কাজ করছে। খাও, কি গরম, জিভ পুড়ে যাবে, ভিতরে পুরটা কি গরম। এরকম কিন্তু বানিয়ে খেতে পারো, স্যান্ডউইচের পুর এক্সট্রা রয়ে গেলে একটু ময়দা মেখে নেবে, পাশে একটু টমেটো সস দিয়ে নেবে। ঠেকুয়ার তো পুরটা বানিয়ে রেখে দিয়েছি, ঠেকুয়াটা এখনো বানাইনি, ভাবছি বিকেলের পরে আস্তে আস্তে বসে বসে বানাবো। খাওয়া হয়ে গেছে, আর সময় নষ্ট করলাম না। ফার্স্টেই ভাবছি আমি ঝিঙে পোস্তটা রান্না করে নেব। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলে ওই কড়াইতেই, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ নেড়ে চেড়ে নিয়ে ঝিঙেগুলো দিয়ে দেব। অনেকটা ঝিঙে ছিল, তো ওই কারণে আমি আর আলু অ্যাড করলাম না। আর ঝিঙে পোস্তর মধ্যে আমি শুধু পোস্তই অ্যাড করব, আর কোনো কিছুই দেব না। তো দেখো ঝিঙেটা কত বেশি হয়ে গেছে, কড়াই থেকে একদম উপরে উঠে আসছে। কিন্তু দেখো যেই নুন দিলাম, হলুদ দিলাম, আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেল, কতটা কমে গেল। আর এই দেখো শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি। তো এই স্টেজে আমি পোস্ত বাটাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেব। একটু লাস্টে মিষ্টি অ্যাড করব, বারবার আর ঢেকে দেব না, একটু ঢাকা ছাড়াই এবার ঝিঙে পোস্তটা রান্না করে নেব। ঝিঙে পোস্ত রান্না হয়ে গেছে, চলে এসেছি ছাদে, জামা কাপড়টা মেললাম। এখন 3টে বাজে, 3:30 পৌনে 4টে নাগাদ খেতে বসবো। তারপর ওই যে ওগুলো খেলাম না, ওই স্ন্যাক্সগুলো, বেশ পেটটা ভরে ভরে আছে। জামা কাপড়গুলো মেলে দিলাম, আজকে আর নিতে আসতে পারবো না গো, কালকেই আসবো। আকাশটা দেখো কিরকম নিম্নচাপ হয়ে রয়েছে। আকাশটা এরকম বিচ্ছিরি থাকলে ভাল লাগে বলো তো। এই বছরটা না প্রচুর নিম্নচাপ নিম্নচাপ আর নিম্নচাপেই গেল। যাই হোক, কালো পায়রা, পুরো কালো পায়রা, একদম উড়ে গেল। কি হাওয়া, কি হাওয়া, এখানে এত হাওয়া না, মনে হয় যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। আজকে মনে হয় বিকেলে তোমাদের ঠেকুয়া বানিয়ে দেখাতে পারবো না, কারণ আজকে যদি ঠেকুয়া বানিয়ে দেখাতে যাই তাহলে ব্লগটা পোস্ট করতে পারবো না। আজকে ঠেকুয়া বানাতে বানাতে সন্ধে হয়ে যাবে, কালকের ব্লগে হয়তো আবার ঠেকুয়া বানানোটা শেয়ার করতে পারবো। এখন যাব, খাওয়া দাওয়া করবো, তারপর ব্লগটা এডিটিংয়ে বসিয়ে দেবো। এই তো চলো আবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, গিয়ে তোমাদেরকে ঝিঙে পোস্তটা দেখাবো কেমন রান্না করলাম। তো এই দেখো, এই হচ্ছে ঝিঙে পোস্ত, এই, আর এই হচ্ছে গরমা গরম ভাত, এর মধ্যে আলু সেদ্ধ আছে। আর এই হচ্ছে আজকের ডাল, মানে কালকে এই ডালটা করে রেখেছিলাম, পেঁপে দিয়ে মুগের ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আজকের ব্লগটা এখনো এন্ড করিনি, তো ভাবলাম এন্ড করে দিই। এবার এটা এডিট করে আবার দিয়ে দেবো, কারণ আমার কাছে আর আগে কোনো ব্লগও করা নেই। নইলে আজকে ঠেকুয়াটা বানিয়ে তোমাদের দেখাতাম, কিন্তু ঠেকুয়াটা বানাতে বানাতে আমার 7টা 7:30 বেজে যাবে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন সমস্ত কিছু ক্লিন টিন হয়ে গেছে, ঘর সব কাজ হয়ে গেছে, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। এবার বসে একটু এডিটিংটা করে নিই, পরের দিন তোমাদের সাথে ঠেকুয়াগুলো কেমন বানালাম শেয়ার করব। তো চলো, আজকে দিনের আপডেটটা দিয়ে দিলাম, তো চলো বাই।